গেটগুলো দিয়ে সার্কিট ডিজাইন করব, সেই গেটগুলোর ইনপুট আর আউটপুট থাকে। তো এই সকল কিছু দিয়ে বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা তো একটা গাণিতিক জিনিস। এটার মানে এটাই বোঝায় যে আমরা দেখো এন্ড গেট, অর গেট, বিভিন্ন ধরনের গেটকে একসাথে যখন একটা সার্কিট বানাবো, তখন তাদের মধ্যে কিছু গাণিতিক সিম্বল থাকবে, প্লাস থাকবে, ডট থাকবে, বিভিন্ন গাণিতিক সিম্বল থাকবে না? তো কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট থাকবে, সবকিছু দিয়ে আমরা যে একটা রিলেশনশিপ এক্সপ্রেস করব, সেটাই হবে আমার বুলিয়ান অ্যালজেব্রা। তো এরপরে আমাদের যে বেসিক অপারেশন গুলা লজিকের ক্ষেত্রে শুরু হবে, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের তিনটা বেসিক গেট থাকে। সেই তিনটা বেসিক গেট হচ্ছে, যদি আমি ফার্স্টে বলি যে লজিক গেট কয় প্রকারের, তাহলে লজিক গেটের যদি আমি ডেফিনেশন বলি যে লজিক গেট কয় প্রকার। তিন প্রকার। লজিক গেট তিন প্রকার। ফার্স্টেরটা কি বলতো? or gate, লজিক বেসিক গেট, বেসিক, ইউনিভার্সাল আর অ্যাডভান্স। আর একটা আছে অ্যাডভান্স। তো আমি যদি ফার্স্টে বলি বেসিক গেট কি কি, তাহলে বেসিক গেট আমরা কালকে শিখছি তিনটা। বেসিক গেট তিনটা, সেই তিনটা বেসিক গেটের নাম কি? and or not, and or not, and or not, or not। এরপরে ইউনিভার্সাল গেট দুইটা, দুইটা ইউনিভার্সাল গেটের নাম কি? ন্যান্ড, NAND আর NOR। nor, নট। আর কিছু গেট আছে যারা খুবই অ্যাডভান্স লেভেল, তাদের এক্সপ্রেশনে আমাদের এন্ড অর নট, ন্যান্ড, নট সবার সম্পর্কে জানতে হয়। সেই অ্যাডভান্স গেটের নাম হচ্ছে এক্সঅর, x not, এক্সনট। XNOR। তো আমাদের সুবিধা হচ্ছে আমরা যদি অরের ট্রুথ টেবিল অপারেশন সিম্বল শিখে যাই, তাহলে আমরা নট শিখে যাব। আমরা যদি এন্ড এর ট্রুথ টেবিল অপারেশন শিখে যাই, তাহলে আমরা ন্যান্ড শিখে যাব। আর নট তো নটই, সেটা সম্পর্কে তো শেখার কিছুই নাই, খুবই ছোট, জাস্ট কমপ্লিমেন্ট করা যার কাজ। আর এক্সঅর এক্সনর এর ক্ষেত্রে এক্সঅর আমাদেরকে শিখতে হবে, তাহলে আর এক্সনর শেখা লাগবে না, ওটা শিখে যাবো একাই। তাহলে লজিক গেটের কত প্রকার এবং লজিক গেট কি কি ধরনের আছে, এটা সম্পর্কে সবাই বুঝছো, মনে থাকবে? জি ম্যাম। জি ম্যাম, খাতা আছে সবার সামনে, লিখছো? জি ম্যাম, আছে লিখছি। জি, আচ্ছা ঠিক আছে। এবার ট্রুথ টেবিলে যাব আমরা। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে ফার্স্টে আমরা ট্রুথ টেবিল কত প্রকারের হতে পারে সেখানে এটা বলা হয়েছে। ট্রুথ টেবিল 2 ভ্যারিয়েবল দিয়ে হতে পারে, ট্রুথ টেবিল 3 ভ্যারিয়েবলের হতে পারে, ট্রুথ টেবিল 4, অর্থাৎ দুটা ইনপুটে ট্রুথ টেবিল আসতে পারে, তিনটা ইনপুটে ট্রুথ টেবিল হতে পারে, চারটা। যদি দুটো ইনপুটে ট্রুথ টেবিল হয়, তাহলে টোটাল কম্বিনেশন কত হবে 2 এর পাওয়ার হিসেবে। 2 ইনপুট, তার মানে টোটাল কম্বিনেশন এখানে কত? 4, 8 ইনপুট, টোটাল কম্বিনেশন কত? 2 টু দি পাওয়ার 3, 8টা। 8। 3 ইনপুট, 2 টু দি পাওয়ার 3, তাহলে 8। 4 ইনপুট, তার মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে টোটাল কত? 16টা, 16টা। এই যে কম্বিনেশন, 4টা মনে রাখতে পারবো, 8টাও মনে রাখতে পারবো, 16টা কিভাবে মনে রাখো সবাই? প্রথমে 8টা 0, 8টা 1, এরপর 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, এইভাবে একটা 0 একটা 1। সহজ না? জি ম্যাম। কম্বিনেশন মনে থাকবে না সবার? এটা তো এসএসসি তে করে আসছে অলরেডি। হ্যাঁ, জি ম্যাম, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের গেল ট্রুথ টেবিল। এবার আমরা আসবো হচ্ছে লজিক গেট। লজিক গেটে সর্বপ্রথম এখানে যেটা দিচ্ছে আমাদের বেসিক গেট অর। তাহলে অর গেটের ট্রুথ টেবিল হচ্ছে এটা, অর গেটের সিম্বল হচ্ছে এটা, অর গেটের এটা হচ্ছে ইকুয়েশন।
এখন অর গেটের ট্রুথ টেবিল সিম্বল ইকুয়েশন এই তিনটা সম্পর্কে কি আমার এখানে আর বিস্তারিত বলা লাগবে? না ম্যাম। পারবা সবাই? জি ম্যাম। জি। জি আচ্ছা, জোবায়ের ইফাত ক্লাসে আছো? ম্যাম ইয়েস জি। হ্যাঁ, তুমি বুঝছো এগুলা? তুমি ছিলে আমার ল্যাবে জি ছিলে ম্যাম। নাকি কতদিন? না ম্যাম কালকে ছিলাম না। কালকে ছিলে না, তাহলে কি এগুলো জানো? হ্যাঁ ম্যাম জানি ম্যাম। তিনটা বেসিক গেট কি কি? জি ম্যাম। তিনটা বেসিক গেট কি কি? অর অ্যান্ড অর এন্ড আর ম্যাম একটা মনে করছে না। নট। নট। আচ্ছা, অর গেটের ট্রুথ টেবিলে এখানে 0 0 তে 0 হয়, 0 1 এ 1 হয়, অর্থাৎ অর গেটে 1 0 হয়। একটা ইনপুট 1 থাকলেই আউটপুট সে কি দেয়? 1 দেয় না? জি ম্যাম। আচ্ছা, তুমি আমাকে এন্ড এর ট্রুথ টেবিল বলো। সেম এই কম্বিনেশনে 0 0 0 1 1 0 1 1 এন্ড এ কি হবে? জি ম্যাম একটা 0 হলে 0 হয় ম্যাম। অ্যান্ড একটা 0 থাকলে 0 হয়, সবগুলো 0 হয়। তার মানে মানে আউটপুট 0 শুধু হবে। লাস্টের ক্ষেত্রে কি হবে? 1 হবে ম্যাম। তাহলে এন্ড এর ইকুয়েশনটা কি? x a into b। a ডট b। আচ্ছা, আর এন্ড এর সিম্বলটা কিরকম? ডি এর মতো। এটা গেল আমাদের এন্ড গেট। এটা এন্ড গেটের ট্রুথ টেবিল, এটা এন্ড গেটের ইকুয়েশন, এটা সিম্বল। তাহলে অর আর এন্ড গেটের পরে এখন অর গেটের আবার 3 ইনপুট সম্পর্কেও এখানে একবারে দেখায় দিচ্ছে। তো 3 ইনপুট জাস্ট তিনটা ইনপুট থাকবে এবং তার ট্রুথ টেবিল 3 ইনপুট যেহেতু, তাহলে 8 কম্বিনেশনের একটা ট্রুথ টেবিল আসবে এবং একটা 1 থাকলে সকল ক্ষেত্রে 1। এটা হচ্ছে আমাদের 3 ইনপুট এন্ড গেট। দেন আমাদের অর অপারেশনে 3 ইনপুট অর গেট, সরি। এখানে অর অপারেশনের একটা সামারি দিছে যে অরে আমি যখনই আউটপুট 1 পাবো তার মানে যে কোনো একটা ইনপুট আমার এখানে 1, না হলে সবসময় 0। অরের ক্ষেত্রে অর অপারেশন সার্কিট ইনপুটের ক্ষেত্রে পারফর্ম করে অর অপারেশন এবং এর এক্সপ্রেশনটা হচ্ছে x ইকুয়াল টু a প্লাস b, যেটাকে মুখে আমরা যখন বলবো আমরা যে নরমালি বলতেছি x ইকুয়াল টু a প্লাস b, এটা আসলে তা না, এটা বলতে হয় x ইকুয়ালস a অর b। এটা হচ্ছে অর এর তিনটা অপারেশনের সামারি। দেন আমাদের হচ্ছে এখানে একটা এক্সাম্পল আছে 3.2। 3 এক্সাম্পলে দেখো দুটো টাইমিং ডায়াগ্রাম দিছে এবং সেই দুইটা টাইমিং ডায়াগ্রাম থেকে আমাকে আউটপুট লিখতে বলছে এবং আউটপুটটা লিখতে বলছে অর গেটের ট্রুথ টেবিলকে মাথায় রেখে। তাহলে এখন আমরা এখানে আউটপুটটা কিরকম হবে দেখি। ফার্স্টে টাইমিং ডায়াগ্রামের লেভেল যদি এরকম স্লিপিং লাইনের মতো থাকে তাহলে সেটাকে 0 ধরা হয়, আর এইভাবে থাকলে সেটাকে 1 বলা হয়। তাহলে এইটা 0, এটাও 0, দেন এই পোরশনে এটা 1, এটা কি 0 0, দেন এটা 1 1 1 এটা এটা 0, 0 0 1 এটা 1, 0 এটাও 0 0, এটা 0, এটাও 0। আচ্ছা, এটা 1 1, 0, 0 1 1, 1 1, 0, 0, 1, জিরো সেটা 1। এটা 1, 1 আচ্ছা, 0 0 তে 0, দেন 0 1। তাহলে অর গেটে একটা 0 একটা 1 থাকলে সে 1 1 দিয়ে দেয়। দেন 1 1, তাহলে তো 1 ই থাকবে। 1 0, 1 ই থাকবে। 0 0, 0 হয়ে যাবে না? জি ম্যাম 1 0, 1 1 1 1 1 1, 0 1, 1। বোঝা গেছে কিভাবে টাইমিং ডায়াগ্রামটা এরকম কিন্তু আসতে পারে এক্সামে। জি ম্যাম বুঝতে পারছি। দুটো ইনপুট টাইমিং ডায়াগ্রাম দিয়ে দিব
সেখানে এভাবে যে এখন যেমন দেখা যাচ্ছে যে এটা 1 আর এই লেভেলটা 0, ওখানে তোমার ইচ্ছা, তুমি ডিফাইন করে দিবা যে এই লেভেলটাকে আমি 1 ধরতেছি, এই লেভেলটাকে আমি 0 ধরতেছি। লজিক অপারেশন সব তোমার উপরে, তুমি যে লজিকে জিনিসটাকে ডিফাইন করে স্যাটিসফাই করতে পারবা সেটাই ট্রু। আমরা এখানে এটা 1 ধরছি, এটা 0 ধরছি, সেই লজিকে আমি আমার টাইমিং ডায়াগ্রাম আঁকাইছি। তো আমরা কি করি, নরমালি আমরা জানি লজিক 0 তে 0 আর 1 এ 1 ধরা হয়, তাই আমরা সকল কিছু 1 আর 0 নিয়েই করব। কারণ অনেকে আবার এই কাজ করো না যে টাইমিং ডায়াগ্রামের লেভেলটাকে তুমি নিচেরটাকে 1 আর উপরেরটাকে 0 দিলে, কারণ লজিক অনুযায়ী তুমি ঠিক আছো, কিন্তু হয়তো আমার জায়গায় অন্য কেউ যদি খাতা দেখে, তখন তার কাছে হয়তো মনে হবে এটা তো সম্পূর্ণ ভুল লিখছে, তখন এটা কেটেও দিতে পারে। তাই সবাই যেটা করে সেটাই করব, কিন্তু আমরা জেনে রাখলাম যে যেভাবে ইচ্ছা আমি লজিক সার্কিট ডিজাইন আমি করতে পারি। এটা গেল আমাদের অর এর অপারেশন। এটা সেম জিনিসটা 3 ইনপুট অর এর ক্ষেত্রে দেখাইছে। এবার এন্ড গেট। অর এর সাথে আমাদের এন্ড গেটের ট্রুথ টেবিল সিম্বল অলরেডি পড়া শেষ, এবং এন্ড এর ক্ষেত্রেও আমাদের 3টা ইনপুট আছে এবং 3 ইনপুট এন্ড গেটটা এরকম। দেন এন্ড এর অপারেশনেরও একটা সামারি দেখাইছে এখানে, যে এটা একটা অর্ডিনারি মাল্টিপ্লিকেশন, যেমন 1 আর 0 হয়, এন্ড অপারেশনটাও সেম ওরকমই দেখায় যে 1 আর 0 গুণ করলে যেমন সবসময় আমরা 0 পাই, এন্ড এর অপারেশনের ট্রুথ টেবিলও আমরা তাই দেখছি যে একটা 0 থাকলেই সে 0 দেয়। AND gate is a logic circuit that performs the AND operation on the circuit's inputs. সার্কিট ইনপুটের উপরে সে তার লজিক সার্কিটের আউটপুটটার পারফরম্যান্স দেখায়। দেন একটা আউটপুট 1 তখনই পাবো আমরা যখন সকল ইনপুট আমার 1 হবে, এবং এক্সপ্রেশনটা পড়া হয় এভাবে x equals a and b। দেন AND এর ক্ষেত্রেও আরেকটা সেম টাইমিং ডায়াগ্রাম। এটা তো সবাই বুঝতে পারতেছো না টাইমিং ডায়াগ্রামটা দেখে? জি ম্যাম। আচ্ছা, এবার আমাদের AND এর পরে নট নট গেট। আচ্ছা, 3 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা ট্রু না ফলস বলো তো সবাই? An AND gate output will always differ from an OR gate True, ma'am. output for the same input condition. ট্রু ট্রু হবে। True? জি। কিভাবে? কিভাবে? True কেন সবসময় হবে? ভালো হয় না ম্যাম। হ্যাঁ, এন্ড গেটের ক্ষেত্রে তখন দুইটা ইনপুট, যে কোনো একটা ইনপুট 0, তখন হ্যাঁ। এন্ড গেট আউটপুট 0। হ্যাঁ, আর অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট, দুটো ইনপুট 0 হলে তখন আউটপুট 0। তো ম্যাম অলওয়েজ না তো। না ম্যাডাম, এটা ঠিক আছে ম্যাডাম, ট্রু হবে। কারণ কি দুটা মাঝে এটা তো সমান হয়, অবশ্যই তাহলে ট্রু হবে। জি। একটা হ্যাঁ, AND দুটা ইনপুট গেটের সমান হয়, আউটপুট আউটপুট সমান হয়। সবসময় ডিফার করে একটা OR গেটের আউটপুট থেকে ফর দ্য সেম ইনপুট কন্ডিশন। এটা কি সবসময় ডিফার করে না করে না, আগে সেটা শিওর হও সবাই। সেম ইনপুট কন্ডিশনটা কি আগে সেটা চিন্তা করি। সেম ইনপুট বলতে কি হয় 0 0 বা আর 1 না 1। হয় 1 1। জি। তো 0 0 তে OR আমাকে যে পারফরম্যান্স দেখায় এন্ড কি আলাদা দেখায় না একই দেখায়? একই দেখায়। একই দেখায়, দুজনেই 0 0 দেয়। আবার যদি 1 1 চিন্তা করো, OR যা করে দুটো এন্ডও একই তাই করে, দেখায়, হ্যাঁ, তাহলে কি সে ডিফার হলো না সেম হইলো? সেম হলো। কি হবে এটা? ফলস। ফলস হবে। ফলস। ফলস বলছো কেউ? খুবই নরমাল জিনিস, কিন্তু একটু কোশ্চেন আকারে আসছে আর আমরা ভুলে গেছি। ম্যাম আরেকটু ক্লিয়ার করেন। And get output
একটা অ্যান্ড গেটের আউটপুট সব সময় আলাদা হবে একটা অর গেটের আউটপুট থেকে যখন আমি সেম ইনপুট দিব। তাহলে একটা অ্যান্ড গেটে আমি যদি ইনপুট সেম ইনপুট মানে কি 0 1 কি সেম ইনপুট নাকি 0 0 সেম ইনপুট, আমাকে সেটা বলো। ও আচ্ছা আচ্ছা, 0 0 বা অথবা 0 1। 0 সেম ইনপুট কন্ডিশন, সেম ইনপুট কন্ডিশনে একটা অ্যান্ড গেটের আউটপুট অলওয়েজ ডিফার করবে একটা অর গেটের আউটপুট থেকে সেম ইনপুট কন্ডিশনে। ফলস, এটা সবসময় ডিফার করবে না, কারণ 0 0 যদি আমি সেম ইনপুট কন্ডিশন দিই তখন কিন্তু অ্যান্ড গেট আর অর গেট আমাকে একই আউটপুট দিবে, তাই না? জি ম্যাম। এটাই বুঝছে। আচ্ছা 2 নাম্বার কোশ্চেনটা কি আছে? What logic level should be applied to the second input of a two-input AND gate if the logic signal at the first input is to be inhibited from reaching the output? পারা যাবে? না ম্যাম, কোশ্চেনটা বুঝতে পারতেছি না। Inhibited from reaching the output, এটার মানে কি? এটা আমিও আউটপুটে যাইতে মানে বাধা নাকি? সেটাই, প্রিভেন্টেন্ট মানে তো বাধা দেওয়া। সলিউশন দেখে আসি আমরা, চলো। ওকে ম্যাম। সেটা কত চ্যাপ্টার? এটা চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3। সে সাথে আমরা 3 এর অ্যান্সারটা দেখে আসি যে আমরা যা চিন্তা করলাম ওরা কি তাই করলো কিনা। জি এটা চ্যাপ্টার 3 রিভিউ কোশ্চেন। আচ্ছা, রিভিউ কোশ্চেনের অ্যান্সার আসলে এখানে দেয়া থাকবে। এগুলো সব অ্যান্সার এখানে দেওয়া হচ্ছে এক্সারসাইজের। আচ্ছা, এটা আমরা একটু বাসায় চিন্তা করব, তারপরে কালকে আমরা অ্যান্সার দেখব। ম্যাম 1 2 3 এই যেগুলো থাকে আমরা চিন্তা করে দেখি দেন। নিজেরা। জি ম্যাম। না, একে একে চিন্তা করার তো কোনো দরকার নেই, একটা এখন অ্যান্সার করে দিতে পারবা। What is the only input combination that will produce a high at the output of a 5-input AND gate? 5টা ইনপুট AND গেট, একমাত্র কোন ইনপুট কম্বিনেশন হবে যেটা হাই হবে? ম্যাম 5টাই 1। 5টাই 1। এন্ড তো সহজ, এন্ড এর লজিক তো সহজ। এন্ড এর 0 মানেই তো মানে ইনপুটে 0 থাকা মানেই 0। তাহলে তোমার 5টা 1 হলেই কেবলমাত্র একমাত্র ইনপুট কম্বিনেশন যখন তুমি হাই হবে আউটপুট। 5টা 1। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আর 2 নাম্বার কোশ্চেন আমিও নিজে ঠিক মতো বুঝতে পারতেছি না, এটা আগে আমিও নিজে বুঝে নিই, তারপর নেক্সট ক্লাসে এটা আমরা দেখবো। ওকে ম্যাম। আচ্ছা, এবার আমরা নট অপারেশনে আসি। নট অপারেশনে হচ্ছে একটাই ইনপুট একটাই আউটপুট, তার মানে আমি 0 দিলে সে আমাকে 1 দিয়ে দিবে, আর 1 দিলে সে আমাকে 0 দিয়ে দিবে। অর্থাৎ নটের ট্রুথ টেবিল একটা ইনপুট একটা আউটপুট, অর্থাৎ 2 ইনপুটের একটা হচ্ছে নট, 1 ইনপুটের একটা নট গেট, 1 ইনপুট একটা নট গেট, তার মানে 2 টু দি পাওয়ার 1 দুটো কম্বিনেশনই হবে আমার ট্রুথ টেবিলে। এবং সেই নট গেটটা দেখতে এরকম। এবং নট গেটকে কিন্তু ইনভার্টারও বলা হয়। এরপর আমাদের এখানে একটা সামারি দিছে, বুলিয়ান অপারেশন এন্ড অর নটের 3টা সামারি দিছে। তো আমাদের আজকে বেসিক এই 3টা গেটের পরে আমরা একটু লজিক সার্কিট অ্যালজেব্রিক্যালি কিভাবে ডেসক্রাইব করে সেই জিনিসটা একটু দেখে আসি। এখানে বুলিয়ান এক্সপ্রেশন সাথে লজিক সার্কিট, যে এখানে দেখো
এ একটা এ ডট বি একটা অ্যান্ড গেট, তার সাথে একটা অর গেট। তো এই যে এ ডট বি প্লাস সি এই ইকুয়েশন আর এ প্লাস বি ডট সি এই ইকুয়েশন, এটার থেকে এটার পার্থক্য কি আমাকে এখানে দেখে বলো তো সবাই। ম্যাম এ ডট বি প্লাস সির ক্ষেত্রে হয়েছিল প্রথমে অ্যান্ড অপারেশন দেন অর অপারেশন, আর নিচেরটার ক্ষেত্রে আচ্ছা, হয়েছিল প্রথম অর অপারেশন পরে অ্যান্ড অপারেশন। এন্ড অপারেশন, রাইট? হ্যাঁ, এই জন্যই ফিগারে দেখো বলছে যে বুলিয়ান এক্সপ্রেশন যেটা, এগুলো এক একটা বুলিয়ান এক্সপ্রেশন। অর গেট অ্যান্ড গেট নিয়ে এই যে ইকুয়েশনটা আমরা দেখাচ্ছি এটা একটা বুলিয়ান এক্সপ্রেশন। তো সেই বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে যে আমার ব্র্যাকেটটা কতটা ইম্পর্টেন্ট সেটা এখানে বোঝাচ্ছে। ফার্স্টেরটাই দেখো আমি এ আর বি কে ডট আকারে রেখে তার সাথে প্লাস সি দিছি, আমরা বুঝতেছি যে আগে আমাকে অ্যান্ড অপারেশন করতে হবে, পরে আমাকে অর অপারেশন করতে হবে। কিন্তু পরেরটাই সেম ইকুয়েশনে আমরা যদি একটু চেঞ্জ করি বা একটা ব্র্যাকেট অ্যাড করে দিই, তাহলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ব্র্যাকেটের ইম্পর্টেন্সটা কত বুঝতে পারছো? জি ম্যাম। এই ইকুয়েশনে কিন্তু ইচ্ছা মতো দুটাকে আলাদা করে দেখাইলাম, একটাকে একসাথে এরকম করে কিন্তু হট করে কোনো ব্র্যাকেট বা কিছু দেয়া যাবে না, ঠিক আছে? ব্র্যাকেটে অ্যাড করে সেটার মানে মিনিংও কিন্তু আলাদা হয়ে যেতে পারে। এবং এরপরে এখানে হচ্ছে ইনভার্টার দিলে যে সেই ইকুয়েশন গুলা কিভাবে লিখতে হয় সেটা এখানে সব এক্সপ্রেশন গুলা দিছে। যেমন আমরা যদি এখানে একটা অর গেট চিন্তা করি, একটা টু ইনপুট অর গেট, এ একটা ইনপুট এবং বি একটা ইনপুট। এখানে যদি একটা ইনভার্টার আমি অ্যাড করি তাহলে আমার ইকুয়েশনটা কি হবে বলতো? এখানে আমার আউটপুট কি আসবে ফার্স্টে? এ অর বি। না, এটা একটা অ্যান্ড গেট। and gate এ and এ ডট বি আচ্ছা, দেন আমি একটা আর ইনভার্টার অ্যাড করছি, এ বি বার। ম্যাম এ ডট বি এ ডট বি, বার এ তারপরে একটা ডট বার বি কিন্তু হোল বার। তখন হোল তুমি বার। একটা ব্র্যাকেট দিয়ে এভাবেও দেখাতে পারো। আবার এটার বদলে এ ডট বি এভাবেও লেখা যায়, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম আচ্ছা, এ ডট বি হোল বার, এইটা ডা মর্গানের রুল অনুযায়ী আর এ ডট বি হোল বার সমান কিন্তু একটা ইকুয়েশন হয়। এ ডট বি হোল বার যদি থাকে তাহলে এবার তাদেরকে আবার এ বার এ বার প্লাস প্লাস বি বি বার বি বার দেওয়া এভাবে আলাদা করেও কিন্তু দেখানো যায়। এবং এই ইকুয়েশন আমাদের পরবর্তীতে লজিক সার্কিট ডিজাইনে অনেকবার ইউজ হবে ডা মর্গান, তাই এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি ম্যাম। এরপর এখানে আমাদের আর বেশি কথা নাই। দেন এই যে ইকুয়েশন গুলা এবার আমাদেরকে যদি সার্কিটে দেখাইতে হয় সেই এক্সপ্রেশন আমাদের শেখাচ্ছে। তো এই যে এখানে যে সার্কিটটা আছে হচ্ছে, সার্কিটটা আমরা না দেখি, এই যে ইকুয়েশনটা এটা খাতায় সবাই লেখো তো, ডি প্লাস এ প্লাস বি ডট সি পুরোটার উপরে বার এবং টোটালটা ব্র্যাকেটে দিয়ে ডট ই। জি ম্যাম, এটা কি ড্র করবো? হ্যাঁ, সবাই এটা খাতায় তুলছো সবাই? ম্যাম আরেকবার একটু কোনটা? আমি কি লিখবো ডি প্লাস এ প্লাস বি তার সাথে ডট সি
এবং পুরোটা বার সি সহ বার, দেন এই টোটালটা একটা ইকুয়েশন যার সাথে ডট ই। ম্যাম এইভাবে রাখেন করতেছি। তোমরা যে কোনো অ্যালজেব্রিক্যালি ইকুয়েশন থেকে যখন তুমি সার্কিটে যাবা সর্বপ্রথম ছোট কোন পোরশন আছে সেখান থেকে শুরু করবা। এখানে সর্বপ্রথম কি দিয়ে শুরু করছো তোমরা সার্কিট ড্র করা? ম্যাম a প্লাস b দিয়ে শুরু করছি। a প্লাস b দিয়ে শুরু করছো। হ্যাঁ, a প্লাস b থেকে শুরু করো। শেষ সবার? ড্র করছো সবাই খাতায়? জি ম্যাম আমি ম্যাম শেষ সবার? জি ম্যাম শেষ। ম্যাম ছবি তুলে দিব? না না, ছবি তুলে এখন আর দেয়া লাগবে না। সবাই আঁকাইছে এটা আমি বিশ্বাস করলাম এবং আমি আঁকাবো, এখন আমাকে তোমরা বলবা। ম্যাম বলো। একটু দেখেন তো, আমি পেন্ট একটু ড্র করছি, বাজে হয়েছে বাট দেখেন হয়েছে কিনা। ওই কোশ্চেনটা কি ছিল জানো? ডি প্লাস। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা, এটা তো ওই আমি গেট করে না ম্যাম এখনো, বার দিই না আমি এখনো। এতটুকু তো হয়েছে ম্যাম না? 1 মিনিট। আমরা কোশ্চেনটা এখনো দেখি নাই তো। ও মানে আরেকটু বাকি আছে, যে বারটা অ্যাড করতে হবে, এ প্লাস বি এর উপর মনে হয় বার ছিল। এই যে কোশ্চেন। ও আচ্ছা, এ প্লাস বি প্লাস সি বার। হ্যাঁ, সবগুলোর উপর বার ছিল এখানে। হ্যাঁ, এটা বার দেওয়া যাবে দাঁড়া। বার দেয়া যাবে? বার তো দেয়াই যাবে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত হয়েছিল ম্যাম। ম্যাম এটা তো অনেক ভাবে ড্র করা যায়। এই যে এখানে হ্যাঁ, নোট বানাই দিলেই তো হবে, এই যে বার হয়ে গেছে, আর তো কিছু না। না আর কিছু না। আচ্ছা দাঁড়াও, এই যে শেষ। এটা কি হোয়াইট বোর্ডটা কি দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম দেখা যায়। ইকুয়েশনটা কি ছিল? a প্লাস ম্যাম a প্লাস b, a ছিল না তো? ফার্স্ট ছিল d প্লাস d প্লাস a প্লাস b হোল বার ইনটু c ইনটু c। জি ম্যাম পুরোটার উপরে বার ইনটু e। a আর b অর। হয়েছে আমার। a b কে অর করে সে অর কি হবে? c এর সাথে এন্ড a b, a প্লাস b অর ডট c, তার মানে c এর সাথে এন্ড, সেই এন্ড এর যে আউটপুটটা সেটার কি হবে? নট হবে। নট হবে। তাহলে a প্লাস b ডট c পুরোটার উপরে হোল বার আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার অর, অরটা d কার সাথে? d এর সাথে। d এর সাথে। দেন এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা আরেকটা কোথায় যাবে? e এর সাথে যাবে and এন্ড হিসেবে। এন্ড এন্ড। হিসেবে এর সাথে যাবে। আচ্ছা, অনেকগুলো ইনপুট এখানে দরকার হচ্ছে, a b c d e। তাহলে এখানে a প্লাস b, দেন a প্লাস b ডট c, দেন a প্লাস b ডট c হোল বার, দেন পুরোটার সাথে প্লাস d অর, দেন পুরোটার সাথে ডট ই। কমপ্লিট হয়ে গেছে? জি ম্যাম। জি ম্যাম।
আচ্ছা, এটাই ছিল আমাদের ইকুয়েশন। তাহলে আমাদের এখন বইয়ে ওরা কিভাবে করছে এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এভাবেই করছে। তাহলে বোঝা গেছে এই হচ্ছে তোমাদের অ্যালজেব্রিক্যালি ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা। এরকম তোমাদের ইকুয়েশন থাকবে হয়তো এক্সামে, এবং সেটাকে সার্কিটে তোমাকে এক্সপ্রেস করতে হবে। বুঝতে পারছো? কিরকম মার্ক থাকবে ম্যাম? 3 নাকি 4? 3 থাকে নরমালি, 3 2, তার বেশি থাকে না। কারণ এটা এতই বেসিক যে এরপর তো তোমরা নিজেরা মানে সার্কিট বানাবা, ইকুয়েশন বানাবা, সলভ করবা। তো এগুলা খুবই বেসিক থাকে। উপরের এইটা তো পারা যাবে, তাই না? জি ম্যাম, পারা যাবে। এরা একবারে 3 ইনপুট এন্ড গেট ইউজ করছে, এটা করতে পারি আমরা। আবার 2 ইনপুট অর গেট এন্ড গেটে 2 ধাপেও ইনপুট দিতে পারি, দেন একবারে হচ্ছে এটা এন্ড করে দিব, যার যেভাবে যেটা ইচ্ছা। তো এই দুইটা যদি সবাই বুঝতে পারো, তাহলে নেক্সট দিন বাসায় এই যে 1 আর 2 টা একটু সবাই করবা, ঠিক আছে? জি ম্যাম। 1 আর 2 নাম্বার এক্সাম্পলে যে যে ডিরেকশন গুলো দিছে সেটা ফলো করে 1 আর 2 এর এক্সপ্রেশনটা লিখে সার্কিটটা আঁকাইতে হবে, ঠিক আছে? ওকে ম্যাম। এরপর দেখো লজিক সার্কিট আউটপুট গুলা ইভ্যালুয়েটিং, অর্থাৎ এটা যে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতেছে সেটা কিভাবে বুঝবো, এগুলা হচ্ছে তার ইভ্যালুয়েটিং। এবং এগুলা হচ্ছে একটা সার্কিট থেকে তার প্রত্যেকটা ধাপের ইকুয়েশনে ট্রুথ টেবিলে বসায়ে সেটার ইভ্যালুয়েট করছে, এবং করে এখানে রিভিউ কোশ্চেন 1 2 3 বিভিন্ন ধরনের এক্সাম্পলের মাধ্যমে এটা করা হয়েছে। তো আমরা নেক্সট দিন এটা দেখবো, ঠিক আছে? আজকে ওকে ম্যাম। আমাদের বেসিক লজিক গেট গুলো শিখছি, এবং সেগুলোর বুলিয়ান এক্সপ্রেশন কি সেটা শিখছি, এবং সেই এক্সপ্রেশন থেকে কিভাবে সার্কিটে আসা যায় সেটা শিখছি। এখন আমাকে সার্কিটিক এক্সপ্রেশনে আসা বা ইকুয়েশন বা এক্সপ্রেশন থেকে সার্কিটে আসা, যেটা ঠিক পারা যাবে না। ইনশাআল্লাহ ম্যাম। হ্যাঁ, এবং আমাদের যে কোনো গেটের কিন্তু এখন পর্যন্ত আমরা যে এক্সপ্রেশন যা শিখছি 3টা গেটের মধ্যে সীমাবদ্ধ ছিল, এন্ড অর নট। পরবর্তীতে আমাদের কাছে আরো এই গেট গুলো আসবে, তখন ওগুলো দিয়ে আমরা আবার সার্কিট ডিজাইন করব। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো তো? জি ম্যাম। আচ্ছা, গতদিন আমরা যে ডিজিটাল সার্কিটের কিছু অ্যাডভান্টেজ করলাম, অ্যাডভান্টেজ গুলো মনে আছে কারো? বলতে পারবা? দেখা হয়েছিল পরে আর বাসায়? ফার্স্ট অ্যাডভান্টেজটা কি ছিল? ডিজিটাল সার্কিটের সবকিছু খুব কি ইজিয়ার হয় না? হ্যাঁ, মানে সহজে ডিজাইন করা যায় এটা। এতটা কমপ্লেক্স না, শুধুমাত্র 0 এবং 1 দিয়ে প্রকাশ করা হয় জন্য এটা অনেক ইজি হয়। অনেক ইজি হয়, রাইট? ইজিয়ার হয়। আর যদি কোনো কিছু ইজিয়ার হয় তাহলে সেটা স্টোরেজ করে রাখাও কি হবে? ইজি হ্যাঁ, হবে। ইজি সহজ হবে। ইজি হবে। দেন সেটার হচ্ছে বিভিন্ন ডিজাইন করা, এটা তো আমরা বললাম যে ডিজাইন করা এটা ইজি হয়। দেন আরো কিছু থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল, দেখে আসি কি কি ছিল। বাসায় কি একবারও দেখা হয় নাই কারো? এটা কোনোদিনও পড়া হবে তারপরে না। এটা অপারেশন প্রোগ্রামিং ছিল। যদি কোনো কিছু ডিজাইন করা স্টোর ইজি হয়, তাহলে আমার মাথায় আসবে যে হ্যাঁ সেটা স্টোরেজ করা ইজি। আর যদি স্টোরেজ করা ইজি হয়, ডিজাইন করা ইজি হয়, তাহলে জিনিসটার অ্যাকিউরেসি বা মেইনটেইন করা সবকিছু খুব ইজি। তাহলে তার অপারেশন প্রোগ্রামেবল যেটা, সেটাও ইজি। আর ডিজিটাল সার্কিট গুলা নয়েজ তারা কম এফেক্টেড হয়, এবং আইসি ফ্যাব্রিকেটেড করতে ইউজ করা হয়। এই 6টা মনে রাখতে হবে, কিন্তু আমি আবারও বলতেছি এগুলো কিন্তু মনে রাখতে হবে। জি ম্যাম। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিয়ে এবার আমরা অ্যাটেন্ডেন্সটা দাও।